প্রবীণ বিজেপি কর্মী মাখনলাল সরকারকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে খুশির আবহ। প্রবীণ বিজেপি কর্মী মাখনলাল সরকারকে সম্মান জানানোয় শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় তৈরি হয়েছে গর্ব ও আবেগঘন পরিবেশ। ৯৭ বছর বয়সী এই বর্ষিয়ান কর্মী দীর্ঘ কয়েক দশক ধরে জাতীয়তাবাদী রাজনীতি ও সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিশেষ পরিচিতি অর্জন করেছেন। জানা যায়, মাখনলাল সরকারের রাজনৈতিক জীবন শুরু হয় আরএসএসের মাধ্যমে। পরবর্তীকালে তিনি জনসংঘে যোগ দেন এবং পরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হন। ১৯৮১ সালে অটল বিহারী বাজপেয়ীর সময়ে তিনি দার্জিলিং জেলা বিজেপি কমিটি গঠন করেন এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পেশায় ব্যবসায়ী হলেও শিলিগুড়ির খালপাড়া, খড়িবাড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দদলের সংগঠন বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথম বছরেই প্রায় ১০,০০০ সদস্য সংগ্রহের দাবি করা হয়। পরিবার সূত্রে জানা যায়, তিনি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ১৯৫২ সালে কাশ্মীরে মুখোপাধ্যায়ের সঙ্গে ত্রিবর্ণ পতাকা উত্তোলনের আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি গ্রেপ্তার হন। ১৯৫০-এর দশকে একাধিক জাতীয়তাবাদী আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। এমনকি দেশাত্মবোধক গান গাওয়ার অভিযোগে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করলে আদালতে তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেন বলেও পরিবারের দাবি। মাখনলাল সরকারের বড় ছেলে মনিক সরকার জানান, আমার বাবা আরএসএসে থাকার সময় থেকেই বিজেপির ভাবধারার সঙ্গে যুক্ত। উত্তরবঙ্গে বিজেপি শক্তভিত গড়ে তোলার পরও তিনি কর্মীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে গেছেন। বহু বর্ষিয়ান নেতা তাকে দেখতে এসেছেন, আর আজ প্রধানমন্ত্রী তাকে সংবর্ধনা জানিয়েছেন। এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রীর এই সম্মান প্রদর্শনের খবরে শিলিগুড়িতে তার বাড়িতে উৎসবের আমেজ দেখা যায়। পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দ। কত বছর আগে থেকে আমি ১৬ বছর বয়সে শুনছি, তখন তার বিয়ে টিয়ে হয়নি। আমি যখন আসলাম পূর্ব পাকিস্তান থেকে তখন শুনলাম আরএসএস করে ১৬ বছর বয়স থেকে। আরএসএস করার সময় ওরা রুটিনটা কি ছিল? আমি তো বলতে পারবো না। ২২ বছরে বিয়ে হয়েছে, তখন আমি ১০ দিনের দিন বিয়ে করে রেখে চলে এসছে। আমাকে ৩.৫ বছর পরে আনতে গেছে। চীনের যুদ্ধ লাগাতে বর্ডার বন্ধ ছিল। ৩.৫ বছর পরে আমি এসছি। এসে দেখলাম আরএসএসও করে, জনসংঘ করে, প্রদীপ চিহ্ন জনসংঘের। আর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতো। তো উনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে উনি খুব ক্লোজলি কাজ করতেন শুনেছি। ওনাকে একবার সেই সময়কার একটা ঘটনা, কোনো ঘটনা আপনার মনে? আমি তো বলতে না, তখন তো আমরা এতটা ক্লোজ না। এখন যেমন বাড়ি থেকে বেরোচ্ছি, তখন শাশুড়ি ছিল, ননাস ছিল, আমরা তো বেরোতাম না। আর আমরা তখন মাথায় ঘুমটা দিয়ে থাকতাম। আর তখন তো আমি বেরোনোর কোনো ক্ষমতাই ছিল না। এখনকার যুগ যখন আলাদা, এখন পরিস্থিতি তো তোমরা নিজেরাই দেখো, মেয়ে বউদের অবস্থা। আমরা তো বেরোতে পারতাম না তখন। সেই সময় কেউ মানে অটল বিহারী বাজপেয়ীর কথা আপনি বলছিলাম, অটল বিহারী বাজপেয়ীর সাথে যখন রামকুমার দা ছিল, তারপরে আমি আরেকটা ঘটনা বলি। অটল বিহারী বাজপেয়ী যখন এনডিবিতে এসেছিলেন, তখন আমার বড় মেয়ে ছোট ছেলেকে, যে সানিদা তোমার, তাদেরকে কোলে নিয়েছিলেন। তখন তোরা ওরা ছোট, ওর বাবা নিয়ে গেছিল, যে প্রধানমন্ত্রী আসছে চল, তখন ওরা প্রধানমন্ত্রী কোলে নিয়েছিল তোমার ছানিদাকে আর আমার বড় মেয়ে অঞ্জুকে। তারপরে ওই অটলজি যখন নাকি বাঘাযতীন পার্কে মিটিং করলো, তখন এক মন্ত্রী বলল, আমি বাংলোতে খাবো না, কোনো বাড়িতে যদি হয় খাবো। তখন আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিল। তখনই আমি পাশের বাড়ি থাকি। ওটা বলতে পারবো না, কতটা মনে নেই গো আমার। তারপরে এসে আমি নিজে রান্না করা খাওয়ানো দাওয়ানোর পরে উনি যখন চলে গেল, উনি বললো, আমি থোড়া চা চাউল খাইগা, থোড়া চা একটু আচার সবজি হয়েছে, আমার আচ্ছা লাগেগা। আমি সবজি রান্না করে দিলাম, আচারও ছিল। তারপরে আর ওই রবীন্দ্রভোগ চালের ভাত একটুখানি করে দিলাম। উনি খেলো। খেয়ে ওনার ছোট্টেই আমি একদম প্রধানমন্ত্রী অটলজির বাড়ির কাছে যেতে পারলাম, বাঘাযতীন পার্কে। বলে, এ हमारा बुना है, इसको बहुत अच्छा से खिलाया। তাছাড়া বিজেপির অনেক পার্টির লোক আমার বাড়ি খাওয়া দাওয়া করছে, আমি নিজে খাওয়াচ্ছি। আজকের ব্যাপার নাকি টিভিতে দেখেছেন? হ্যাঁ, দেখছি। খুব ভালো লাগছে। আমার তো চোখেই জল এসে গেছিলাম, এতটা আশা করিনি। কিন্তু